আজকের সকালের ঘটনা। প্রতিদিনের মতোই এই বৃদ্ধাটি রাস্তার ধারে তার ফলের দোকান নিয়ে বসেছিলেন। আর এটা কোনো সাধারণ বৃদ্ধ নয়, এই বৃদ্ধর 2 মেয়ে সরকারি অফিসার। এই বৃদ্ধ অনেক কষ্ট করে তাদের স্বপ্ন পূরণ করিয়েছে। তো বন্ধুরা, আজকে এই বৃদ্ধর সাথে এমন কিছু ঘটতে চলেছে যা শুধু এই বৃদ্ধই নয়, তার 2 মেয়ের আত্মাটাও কাঁপিয়ে দেবে এবং তোমাদের চোখেও পানি চলে আসবে। তো বন্ধুরা, গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওতে একটা অবশ্যই লাইক করে দিবেন। তো চলুন গল্পটি শুরু করি। প্রতিদিনের মতো আজকেও এই বৃদ্ধটি তার ফলের দোকান নিয়ে বসেছে রাস্তার ধারে এবং সেখানে একটি ভ্যান এবং কিছু ঝুড়ির ভিতরে সেই ফলগুলো রাখা আছে এবং সে অনেক মজা করে তাদের গ্রাহকের সাথে কথা বলে ফলগুলো বিক্রি করছিলেন। তারপরে হঠাৎ করে একজন ইন্সপেক্টর তার বাইক নিয়ে চলে আসলেন এবং বাইকটি সাইড করে রেখেই এই বৃদ্ধকে বললেন, এই বুড়ো, এখানে কি তামাশা করে রেখেছিস? রাস্তার ধারে কেন ফলের দোকান বসিয়েছিস? তুই জানিস তোর জন্য এখানে কত বড় ট্রাফিক জ্যাম হতে পারে? এই কথা বলে ইন্সপেক্টর সেই ফলের ঝুড়িগুলো সব মাটিতে ফেলে দিল এবং ফলগুলো সব রাস্তায় পড়ে চারিদিকে ছিটিয়ে গেল। আশেপাশে মানুষজন ভিড় করতে লাগলো এবং সবাই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিল। তারপরে সেই বৃদ্ধটি বললেন, বাবা, তুমি এটা কেন করলে? তুমি যদি আমাকে ভালো করে বলতে তাহলে আমি এখান থেকে চলে যাইতাম। তুমি কেন আমার এই ফলগুলো নষ্ট করলে? তুমি জানো তুমি এটা আমার কত বড় ক্ষতি করলে? তুমি ইন্সপেক্টর, তোমার ক্ষমতা আছে, তাই বলে তুমি সাধারণ মানুষের সাথে এরকম ব্যবহার করবে? এটা তো আইনের ভিতরে পড়ে না। তুমি তো যা করলা তা আইনের বাইরে থেকে করলা, আইন লঙ্ঘন করলেন। এই কথা শুনে ইন্সপেক্টর ক্ষিপ্ত হয়ে যায় আর এই বুড়োকে এমন জোরে একটা থাপ্পড় মারে। থাপ্পড়টা এত জোরে ছিল যে সে সহ্য না করতে পেরে মাটিতে পড়ে গেল। আশেপাশের মানুষজন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিল, কেউ প্রতিবাদ করলো না, কেউ এগিয়ে এলো না। তারপর ইন্সপেক্টর সব ফলগুলো রাস্তায় ফেলে দিলেন এবং তাকে বললেন, এই বুড়ো, তুই আমাকে আইন শেখাবি? তোর থেকে আমি আইন শিখবো? তুই আজকে যা করেছিস তার জন্য তোকে মাফ করে দিলাম। নেক্সট টাইম তোর যদি আশেপাশে দেখি সরাসরি লকআপে ভরে দেব। যা এখান থেকে ভাগ। তারপর সে বৃদ্ধ লোকের চোখে পানি টলমল করছিল এবং সে নিজেকে অনেক অসহায় মনে করছিল এবং সেই অবস্থায় তিনি তার ফলগুলো খুঁটতে লাগে। খুঁটে সেখান থেকে চলে যাবে এমন প্রস্তুতি নেই। কিন্তু সেই ভিড়ের ভিতরে একটি ছেলে ছিল, তার নাম মাইনুল এবং তার সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ফলোয়ার ছিল এবং সে এই ঘটনাটি পুরো ভিডিও করে তার ফোন দিয়ে। এবং ইন্সপেক্টর সে মাইনুলকে বললেন, এই ছেলে, তুই কেন ভিডিও করছিস? আর এই ভিডিও যদি কোথাও আপলোড করেছিস তোর জীবন বরবাদ করে দেব। এই কথা শুনে মাইনুল ভয় পেয়ে যায়। তারপরেও সে পিছু হাঁটে না এবং সেই বৃদ্ধ লোকটি বাড়িতে চলে গেল এবং বাড়িতে গিয়ে কান্না করছিলেন আর মনে মনে ভাবছিলেন, এই ঘটনাগুলো যদি তার মেয়েরা জানতে পারে তাহলে কি হবে? তার মেয়েদের এত সম্মান, তার মেয়েরা এত বড় এক অফিসার, তারা যদি এই বিষয়টা জানে তাহলে কি হবে? তো এই কথা ভাবছিলেন আর প্রচুর কান্না করছিলেন। আর এইদিকে মাইনুল নামে সেই ছেলেটি বাড়িতে ফিরেই ভিডিওটি আপলোড দিয়ে দেয় এবং ক্যাপশনে লিখে, এই বৃদ্ধর কোনো দোষ ছিল না, ইন্সপেক্টর তার ক্ষমতার অপব্যবহার করে এই বৃদ্ধর সাথে যা করেছে তা পুরো আইনের বাইরে গিয়ে করেছে। এটা আইন লঙ্ঘন করেছে আর এখানে কেউ প্রতিবাদ করেনি। ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেল এবং অনেকেই অনেক রকম মন্তব্য করতে থাকলেন। কেউ কেউ বলছিলেন ইন্সপেক্টরকে বয়কট করা হোক এবং কেউ কেউ বলছিলেন স্ক্রিপ্টেড। অনেকেই অনেক ধরনের মন্তব্য করছিলেন। তো তারপরে ভিডিওটি কোনোভাবে তার মেয়ের ফোনে চলে গেল এবং তার বড় মেয়ে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। চোখের পানি এবং রাগ তিনি আটকে রাখতে পারছিলেন না। তিনি পুরো ভিডিওটা দেখলেন। দেখার পরে তিনি মনে মনে ভাবলেন, আমি এই ইন্সপেক্টরকে ছাড়বো না। এই ইন্সপেক্টর আমার বাবার সাথে যা করেছে তা ভীষণ অন্যায় করেছে। এই ইন্সপেক্টর এমন ব্যবহার করেছে, এমন ব্যবহার কোনো মানুষ কোনো কুকুরের সাথেও করে না। আমি এই ইন্সপেক্টরকে ছাড়বো না, আমি একে সাসপেন্ড করিয়েই ছাড়বো। তারপরে তার বড় মেয়ে তার ছোটো মেয়ের ফোনে পাঠিয়ে দিল ভিডিওটি শেয়ার করে। তার ছোটো মেয়ে দেখেও সেও প্রচুর রেগে যায় এবং তার ছোটো মেয়ে বলে, এই ইন্সপেক্টরকে আমি ছাড়বো না। এই ইন্সপেক্টর আমার বাবার সাথে এত বড় কাজ করেছে, আমি একে ছাড়বো না। তারপরে তার বড় বোন বলল, বোন, তুই এখানেই থাক, আমি বাড়িতে গিয়ে বিষয়টা দেখছি, দেখে আমি আবার ফিরে আসব। তারপরে তার ছোটো বোন জেদ ধরে, আমিও যাব তোমার সাথে আপু, আমাকেও নিয়ে চলো। এবং তার বড় বোন বলল, দেখ, তুই
তুই চলে গেলে হবে না, তুই এখানে থাক, বিষয়টা আমি দেখছি, দেখে তারপরে আমি আবার বাবাকে নিয়েই ব্যাক করব, তুই থাক এখানে। এই কথা বলে তাদের মধ্যে কিছু কথা হলো। কথা হওয়ার পরে তার বড় মেয়ে বাড়িতে ফিরল এবং বাড়িতে ফিরে তার বাবাকে জড়িয়ে ধরে প্রচুর কান্না করলো। কান্না করার পরে তার বাবাকে বলল, বাবা, তোমার সাথে এত বড় কিছু ঘটে গেছে, তুমি আমাকে কেন বলোনি, আমাদের থেকে কেন লুকিয়েছো? তার বাবা বলল, মা রে, তোরা তো অনেক বড় হয়ে গেছিস, তোদের তো এখন অনেক সম্মান, তোরা যদি ছোটোখাটো বিষয় নিয়ে মাথা ঘামাস তাহলে চলবে? তোদের মাথায় তো অনেক বড় দায়িত্ব, পুরো দেশের দায়িত্ব তোদের মাথায়। সে আইনের লোক, সে একটা ভুল করে বসেছে, তো তার জন্য এইটা নিয়ে আর কোনো ঝামেলা বাড়াস না। তারপরে তার বড় মেয়ে বলল, না বাবা, তুমি চুপ করো, এই ইন্সপেক্টরের অহংকার ভাঙতেই হবে। আজকে তোমার সাথে এমনটা করেছে, কালকে আরেকজনের সাথে এমনটা করবে, এইভাবে সাধারণ মানুষদের উত্ত্যক্ত করবে। তাই আমি তাকে এখনই আটকিয়ে দেব, আমি তাকে ছাড়বো না, আমি যে করে হোক তাকে সাসপেন্ড করিয়ে ছাড়বো। এই কথা বলে পরের দিন সকালে পূর্ণিমা বেরিয়ে পড়ল। সেই পুলিশ স্টেশনে চলে গেল এবং সেখানে গিয়ে দেখলো যে ইন্সপেক্টর সেখানে ছিল না, সেখানে কিছু হাবিলদার এবং কিছু অফিসার ছিল এবং তাদেরকে বলল যে আমি এই ইন্সপেক্টরের নামে রিপোর্ট করাইতে চাই। এই ইন্সপেক্টর আমার বাবার সাথে যা করেছে তা ভীষণ অন্যায় করেছে। তারপরে সে হাবিলদারগুলো হাসতে লাগে আর বলল যে ইন্সপেক্টর যা করেছে একদম ঠিক করেছে, দোষ তোর বাবারই ছিল, আর তুই এসেছিস রিপোর্ট লিখাইতে। যদি ভালোভাবে জীবনযাপন করতে চাস তাহলে এখান থেকে বেরিয়ে যা, নয়তো তোর কপালে অনেক দুঃখ আছে। তারপরে পূর্ণিমা তার সরকারি আইডি কার্ডটি বের করে তার টেবিলের উপরে রাখলো এবং সেই আইডি কার্ডটি দেখে তারা অবাক হয়ে গেল এবং তারা বলল, ম্যাডাম, সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে ম্যাডাম, আমাদের মাফ করে দিন, আমরা আসলে বুঝতে পারিনি। এই কথা বলতেই ইন্সপেক্টর পুলিশ স্টেশনে চলে আসলো এবং সে বলল, এই এখানে কি হয়েছে? তারপরে পূর্ণিমা তার সামনে গিয়ে বলল, আমি আপনাকে ছাড়বো না, আমি আপনাকে সাসপেন্ড করিয়ে ছাড়বো। আপনি আমার বাবার সাথে যা করেছেন তার শাস্তির জন্য আপনি প্রস্তুত হন। এই কথা বলে পূর্ণিমা সেখান থেকে চলে গেল এবং সে অনেক বড় বড় অফিসারের সাথে কথা বলল, আইপিএস অফিসার এবং ডিএম অফিসার, এরকম অনেক বড় বড় অফিসারের সাথে কথা বলল তিনি। কথা বলে সমস্ত প্রমাণ তাদেরকে দিল এবং তারা সমস্ত প্রমাণ এবং সাক্ষী নিয়ে একটি বড় প্রেস মিটিংয়ের আয়োজন করা হলো। সেখানে পূর্ণিমা উপস্থিত ছিলেন, সেখানে সেই ভিডিওটা শো করলেন এবং সেই মাইনুল নামে ছেলেটিও সাক্ষী দিলেন। তারপরে বড় বড় অফিসাররা সব কিছু বিবেক বিবেচনা করে দেখলো যে আসলেই ইন্সপেক্টর আইন লঙ্ঘন করেছে, ইন্সপেক্টর যা করেছে তা আইনের ভিতরে পড়ে না। তারপরে তারা ইন্সপেক্টরকে সাসপেন্ড করলো এবং তারা বলল যে সাধারণ মানুষদেরকে উত্ত্যক্ত করার জন্য এবং সে বৃদ্ধ ব্যক্তির ফল নষ্ট করার জন্য তার জরিমানা এবং 2 বছরের জেল মঞ্জুর করা হলো। এই সব কিছু দেখে ইন্সপেক্টর ক্ষিপ্ত হয়ে যান এবং তাকে বলে, না, এইটা হতে পারে না, আমি তোকে ছাড়বো না, আমি একদিন ঠিকই ফিরবো আর তোকে আমি শেষ করে ফেলবো, আমি তোকে ছাড়বো না। তখন পূর্ণিমা হাসতে হাসতে বলে, তুই কি করবি যা, আমি দেখে নিব, তুই কি করতে পারিস আমি দেখে নিব, যা। তারপরে কিছু হাবিলদাররা ইন্সপেক্টরকে ধরে নিয়ে চলে গেল। তো বন্ধুরা, আজকের গল্পটিতে আমরা দেখলাম যে অহংকার করলে কি হইতে পারে। অহংকার খুবই ভয়ঙ্কর একটা ধ্বংসের কারণ, যা আমাদের চিন্তাভাবনার বাহিরে। তো আমাদের মধ্যে অনেকেই আছে যারা ছোটোখাটো বিষয় নিয়ে অনেক অহংকার করে। তো বন্ধুরা, এই অহংকার থেকে দূরে থাকতে হবে এবং সাধারণ জীবনযাপন করার চেষ্টা করতে হবে। তো আশা করি গল্পটা তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওতে একটা অবশ্যই লাইক করে দিও, আর গল্পটি কেমন লেগেছে বা তোমাদের সম্পূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সব ভালো থাকো, সুস্থ থাকো। তো আল্লাহ হাফেজ।